মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যকার কারোর পিতা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। আল্লাহ রাসূল আমাদের মধ্যকার কারোর পিতা পিতা না, কিন্তু তিনি হইলেন আল্লাহ তাআলার রাসূল, এবং তিনি কি সর্বশেষ নবী। সর্বশেষ নবী, এই পুরো আয়াত থেকে একটা সহজ জিনিস আমি বোঝাই। আল্লাহ রাসূল, এই আয়াত প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ রাসূলের পরে আর কোনো নবী আসবে না। কেমন নবী? মায়ের গর্ভ থেকে জন্ম নিয়া আল্লাহ রাসূলের পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। মওলুদ হইয়া, জন্ম হইয়া আর কোনো নবী আসবে না। কিন্তু আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে একজন নবী আসবে, তিনি হইলেন আমাদের শরীয়তের পাবন্দী হয়ে, ঠিক কিনা বলেন? ঈসা রূহুল্লাহ, যাকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠায় নিয়ে গেছেন। তিনি আল্লাহ তাআলার কাছে আবেদন করছিলেন যে এই নবীর উম্মত হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তাকে আবার আল্লাহ তাআলা পাঠাইবেন পৃথিবীতে। তিনি পূর্বে নবী ছিলেন, কিন্তু এখন যে পৃথিবীতে আসবেন নবী হিসাবে আসবে না। বুঝতেছেন? অনেক মানুষরা কিন্তু কয় যে আল্লাহ তাআলা যে কইছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন, আল্লাহ রাসূল যে সর্বশেষ নবী, তারপরে আর নবী আসবে না, হুজুররা যে কয়, তাহলে আমাকে প্রশ্নের উত্তর দেন। ঈসা আলাইহিস সালাম তো আগে নবী ছিল, সে যে আসবে সেটা কি? বিষয়টা হলো ভাই, মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে আর কোন নবী আল্লাহ রাসূলের পরে আসবে। যদি কেউ দাবি করে তাহলে সে হলো মিথ্যা নবুয়তের দাবিদার, সে হলো কাফের কাফের কাফের। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তো দেখেন, এই আয়াতটা একটা সূক্ষ্ম জিনিস বোঝায় আমাদেরকে। সেটা হলো আল্লাহ রাসূল এই পৃথিবীতে আসবে না। এবং তাব্বাত ইয়াদা সূরা যখন নাজিল হয়েছিল, না নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসেম, যখন আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন রফিকে আলার দরবারে, তার দরবারে ইন্তেকাল করছে কাসেম, আবু লাহাব আর তার স্ত্রী খুব খুশি হয়েছে। খুশি হওয়ার কারণ কি? যে মুহাম্মদ যেই দিন ধর্ম নিয়ে আসছে এটা তো আর পৃথিবীতে থাকবে না, কারণ মুহাম্মাদের পরে আর কোনো কি নাই, পোলাটোলা নাই, সবাই মারা গেছে। তো মুহাম্মদ কয়দিন পর মারা যাবে, একসাথে ওরা এই যে নতুন ধর্মটা একসাথে সব শেষ, কেতাব মেতাব সব শেষ। খুব খুশি। এই যাই ওদের খুশিকে রদ করার জন্য আল্লাহ নাজিল করলেন তাব্বাত ইয়াদা। ওদের খুশিকে রদ করার জন্য আল্লাহ নাজিল করলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ বুঝাইতে চাইছে মুহাম্মাদের পরে আর কোনো যাই নবী তো আসবে না, নবী তো বাকি থাকবে না, কিন্তু মুহাম্মদ এমন কিছু উম্মত রেখে যাবে, মুহাম্মদ এমন কিছু সাহাবা রেখে যাবে